বহু বছর আগে কাশীকে শিক্ষা নগরীও বলা হতো। সেই সময় একটি প্রথা ছিল যে প্রত্যেক ব্রাহ্মণ পরিবারের সন্তানকে কাশী গিয়ে বেদ ও অন্যান্য শাস্ত্র অধ্যয়ন করতে হবে। শাস্ত্র অধ্যয়ন শেষ করার পরেই সে পূজা ও ধর্মীয় কার্য পরিচালনার যোগ্য হবে। একবার এক পণ্ডিত তাঁর ছেলেকে শাস্ত্র অধ্যয়নের জন্য কাশী পাঠালেন। ছেলেটি সমস্ত শাস্ত্র অধ্যয়ন শেষ করে এবং সব বিষয়ে দক্ষ হয়ে গ্রামে ফিরে এলো। ছেলের ফেরার আনন্দে পণ্ডিতজি একটি বড় উৎসবের আয়োজন করলেন, যেখানে জ্ঞান নিয়ে আলোচনা করা হলো। এই অনুষ্ঠানে নতুন পণ্ডিতজি শাস্ত্রের মাধ্যমে গ্রামের মানুষের সমস্যার সমাধান করতে লাগলেন। সকলেই নানা প্রশ্ন করল এবং নতুন পণ্ডিতজি সঠিকভাবে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। সবাই তার জ্ঞান দেখে মুগ্ধ হল। তখন একজন বৃদ্ধ কৃষক সামনে এলেন এবং বললেন, মহাশয়, আমি কি কিছু জিজ্ঞাসা করতে পারি? পণ্ডিতজি আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, হ্যাঁ, অবশ্যই। কৃষক বললেন, তাহলে বলুন তো, পাপের গুরুকে? পণ্ডিত অনেক ভেবেও উত্তর দিতে পারলেন না। তিনি মনে করলেন, এত কিছু জেনেও তার জ্ঞান এখনও অসম্পূর্ণ। এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি আবার কাশী ফিরে গেলেন। কাশীতে গিয়ে তিনি তার সমস্ত শিক্ষকের কাছে এই প্রশ্ন করলেন, কিন্তু কেউই উত্তর দিতে পারলেন না। হতাশ হয়ে তিনি শেষমেশ তার শ্রেষ্ঠ শিক্ষকের কাছে গেলেন। সেই শিক্ষক বললেন, পুত্র, এই প্রশ্নের উত্তর একজন পাপীই দিতে পারবে। পণ্ডিত উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলেন, কোন পাপী এবং তিনি কোথায়? শিক্ষক বললেন, আমি কাউকে চিনি না, কিন্তু একটি বেশ্যা আছে, সে তোমার প্রশ্নের উত্তর দিতে পারে। পণ্ডিত এবার সেই পতিতার কাছে গেলেন। তাকে দেখে সেই পতিতা মুচকি হেসে বলল, জ্ঞানী ব্যক্তি আজ অজ্ঞানের আশ্রয়ে কেন এসেছেন? পণ্ডিতজি বললেন, আমি শুধু একটি প্রশ্নের উত্তর জানতে চাই, যা একমাত্র তুমি দিতে পারো। পতিতা বলল, ঠিক আছে, জিজ্ঞাসা করুন। পণ্ডিতজি বললেন, পাপের গুরুকে? পতিতা হেসে বলল, এর উত্তর পেতে হলে আপনাকে কিছুদিন এখানে থাকতে হবে। পণ্ডিতজি সম্মত হলেন, তবে বললেন, আমি নিজের হাতে রান্না করা খাবার খাব। পতিতা রাজি হল। 4 দিন কেটে গেল। পণ্ডিতজি প্রতিদিন নিজের খাবার নিজেই বানাতেন। একদিন সেই পতিতা এসে বলল, আপনার কষ্ট আমি আর দেখতে পারছি না। কাল থেকে আমি স্নান করে আপনার জন্য রান্না করব এবং দক্ষিণা হিসেবে প্রতিদিন একটি করে স্বর্ণ মুদ্রা দেব। প্রথমে পণ্ডিতজি অস্বীকার করলেন, কিন্তু বিনামূল্যের খাবার ও সোনার মুদ্রার লোভে শেষমেশ তিনি রাজি হয়ে গেলেন। পরের দিন পতিতা স্নান সেরে অনেক রকমের সুস্বাদু খাবার বানিয়ে পরিবেশন করল। কিন্তু পণ্ডিতজি খেতে গেলে পতিতা পণ্ডিতের মুখের সামনে থেকে থালা সরিয়ে নিল। পণ্ডিতজি রেগে গিয়ে বললেন, এটা কি রকমের আচরণ? পতিতা হেসে বলল, এটাই আপনার প্রশ্নের উত্তর। সে বলল, শুধু স্নান করলেই কেউ পবিত্র হয় না। লোভী পাপের গুরু। আপনি সোনার মুদ্রা ও বিনামূল্যের খাবারের লোভে নিজের এত বছরের নিয়ম ভেঙে ফেললেন। পণ্ডিত এবার তার উত্তর পেয়ে গেলেন। উপসংহার: লোভই পাপের মূল। এটি আমাদের আত্মার পবিত্রতা নষ্ট করে। লোভ থেকে মুক্ত হওয়া মানেই পাপ থেকে মুক্তি।